অষ্টম শ্রেণী আপনাদেরকে আমরা আহ্বান করেছি। আমরা আগামীকাল ইনশাআল্লাহ নবম শ্রেণীর অভিভাবকদের সাথে কথা বলব। তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান একটি সামাজিক প্রতিষ্ঠান। এখানে ছাত্র, অভিভাবক এবং শিক্ষক মিলেই হলো শিক্ষার পরিবেশ। যদি কোনো একটা জায়গায় গ্যাপ থাকে তাহলে শিক্ষার পরিবেশটা সুন্দর হয় না। এই জন্য আপনাদের সাথে আমাদের নিয়মিত আদান প্রদান, মত বিনিময় করা শিক্ষারই একটা অংশ। সেই ধারাবাহিকতা আপনাদেরকে আজকে কষ্ট করে আমরা দেখেছি এবং আপনারা এসেছেন। আপনাদের এই জন্য স্কুলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং আপনাদের কষ্টের জন্য আমরা দুঃখিত। তো কিছু বিষয় আপনাদের সাথে আমাদের অবশ্যই মত বিনিময় দরকার। নতুবা আপনার শিক্ষার্থী, আপনার মেয়ে স্কুলে আসছে, কি করছে, কি অর্জিত হচ্ছে, এটা আপনাদের জানানো দরকার। তো আমি আগে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম শুনেছেন, আমি নরসিংদী জেলা গভর্নমেন্ট স্কুল থেকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে প্রমোশন পেয়ে মে মাসে 8 তারিখে এই বিদ্যালয়ে যোগদান করেছি। বিদায় এখন আমার চাকরির বয়স এখন 6 মাস। তো আমার একটি মিটিং আছে বিশেষ, সেখান থেকে এসেছি, আবার ফোন দিয়েছে। এই জন্য আমি একটু সিরিয়াল ব্রেক করে আপনাদের সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছি, এই জন্য দুঃখিত। তো যে বিষয়টা আমাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হলো, আপনারা জানেন যে আগে যে নতুন এই সরকার যে কারিকুলাম দিয়েছিল ওটাতে অনেকগুলো ত্রুটি আপনারাই বলেছেন বিভিন্ন মিডিয়াতে, যে এর ফলে এই নতুন সরকার এসে 5 আগস্টের সরকার এসে আবার কারিকুলামকে আগের কারিকুলামের কিছু অংশ রেখে পুরাতন কারিকুলামের অনেক অংশ নিয়ে 100 নম্বরের কারিকুলাম সাজিয়েছেন এবং সেভাবে আমরা এখন আমাদের প্রস্তুতি নিচ্ছি শিক্ষার্থীদের এই পড়াচ্ছি। তো এই কারিকুলামের একটু ধারণা আপনাদের দেওয়া দরকার। এই প্রত্যেকটা বিষয়ে আগে বইগুলি আছে, কিন্তু সিস্টেম চেঞ্জ হয়েছে। আগে পরীক্ষা ছিল, প্রশ্নটা সরকার দিত এবং প্রশ্নের কিন্তু নাম্বার ছিল ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত ছিল, ওটা বাতিল হয়েছে। ওটা বাতিল, এখন আগের মতো করে প্রশ্ন হবে, 56 প্রশ্ন হবে। ওই প্রশ্নের মধ্যে এক কথার উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ এবং বড় প্রশ্ন, প্রশ্ন সৃজনশীল মিলিয়ে 100 নাম্বার। অর্থাৎ প্রশ্ন ছাপারা বিচার করবে, ওরা লিখিত পরীক্ষা দিবে, খাতা দিবে, মার্কিং হবে আগের মতো করে। শুধু এখানে নতুন অ্যাড হয়েছে, ওদের পুরো নাম্বারটা 100 নাম্বার থেকে 70 নাম্বারের পরীক্ষা দিবে হবে। 100 নাম্বার কনভার্ট করে 70। আর 30 নাম্বার হলো যেটা আমি আপনারা অনেকে বিরক্ত, অ্যাসাইনমেন্ট। 30 নাম্বার অ্যাসাইনমেন্ট আবার অনেকগুলো ভাগে ভাগ। বিভিন্ন তাদের ক্লাসে কি উপস্থিতি, ক্লাসে কেমন পারে, কেমন, তারপরে তারা বাড়ির কাজ কেমন করলো, এই সবগুলো মিলে হলো 30 নাম্বার। এটা নিয়ে আপনারা হয়তো বলতেছেন যে আপনারা যথেষ্ট সময় ব্যয় করেন। এই যখন আপনাদের বলছি যে অ্যাসাইনমেন্টটা দিতে হবে, কিন্তু এইটা একেবারে ফরজ না, অত্যাবশ্যকীয়। এটার জন্য আপনারা দিয়ে দিতে হবে। মূলত 70 নাম্বারের জন্য আপনারা সময় দেবেন বেশি করে। যেটা লিখিত পরীক্ষা ওইটার গুরুত্ব বেশি। অ্যাসাইনমেন্টে কোনো রকমে আনসার জমা দিয়ে দেন, আমরা মার্কস নম্বর দিয়ে দিই। এতে করে 30 নাম্বারের মধ্যে অনেকেই 20, 25 এমনকি 30ও পাবে। তাহলে আর পাস করতে থাকে 4-5 নাম্বার। ওই 70 নাম্বার থেকে 4-5 নাম্বার হয়ে গেলে আমরা প্রমোশন হয়তো হয়ে যাব। কিন্তু ফেলের চিন্তা খুব একটা নাই। কিন্তু আপনার মেয়ে ফেল 35-34 পায় প্রমোশন পেলে এত উচ্চ শিক্ষা লাভ করতে পারবে। তাকে যথেষ্ট পরিমাণে বেসিক অর্জন করতে হবে। ওই জন্য আপনাদের টাকা ওই জায়গাতে আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন, কতটা আপনারা ছেলেদের প্রতি মনোযোগী হচ্ছেন, ওই জায়গাটাতে আমাদের সাথে আপনারা কথা বলবেন, আমাদের স্যাররা কথা বলবে, তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ দিব। তো যে বিষয়টা বলা দরকার, আমাদের বারবারই বলি, এই সময়টা এবং আপনাদের নিজের হাতে কাজ মোবাইল থাকলে ওদেরকে কখনো দিবেন না। এই বিষয়ে আমি অবগত করেছি, এখন বলছি। আর একটা বিষয় হলো যে আমি অবজারভেশন করে দেখেছি যে ইংরেজি সাবজেক্টে এবং গণিতে, বিশেষ করে ইংরেজিতে বেশি দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এবং ইংরেজি বিষয়ে যাতে গ্যাপ না থাকে, দুর্বলতা না থাকে, এই বিষয়ে আপনারা যথেষ্ট পরিমাণে মনোযোগী হবেন। আর আরেকটা বিষয়, ইংরেজি বিষয়ে আমরা 6 থেকে 9 পর্যন্ত একটা সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে দিয়েছি। ছাপানো একটা সিলেবাস, হাতে লেখা ফটোকপি। সবাই পাইছেন কিনা একটু হাতে কে পাইছেন? সবাইকে দিয়ে দেওয়া হয়েছে 6 to 9। ওটার মধ্যে ইংরেজি পরীক্ষায় কি কি আসবে খুব সংক্ষেপে দেওয়া আছে। মডেল প্রশ্ন 10টা থেকে একটা থাকবে, অ্যাপ্লিকেশন 10টা 5টা থেকে একটা থাকবে, এরপরে লেটার 5টা থেকে একটা থাকবে, প্যারাগ্রাফ 5টা থেকে একটা থাকবে। অর্থাৎ ওইটা পড়ালেই আপনার মেয়ে পরীক্ষায় 100% প্রশ্ন পেয়ে যাবে। এর বাইরে তেমন কিছু পড়াতে হবে না, আমরা সব করে দিয়েছি। ওইটা ওইগুলি আপনারা আপনাদের ছেলেমেয়েদের প্রস্তুতি দিবেন। যদি কারো না থেকে থাকে আমাদের কাছে আসে নিয়ে নিতে পারেন।
আর অন্য মেয়েদের প্রমোশন আমরা প্রত্যেকের হাতে বন্ধু প্রস্তুত নিয়েছি। আচ্ছা, বার্ষিক পরীক্ষা আমাদের শুরু হবে 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর অলরেডি আমরা মেয়েদেরকে রুটিন দিয়ে দিই। পাইছেন না সবাই? দেখি কারা রুটিন পাইছে? সবাইকে রুটিন দিয়ে দিয়েছে। রুটিনটা ঘরে পড়ার টেবিলের সামনে দাঁড়িয়ে রাখবেন। ওই রুটিনে হয়তো বা দু একটা চেঞ্জ আসতে পারে, অনলাইন নাও আসতে পারে, তো ওইটাই আপনারা হোল্ড করবেন। আরেকটা বিষয় হলো আপনারা শুনে অবাক হবেন যে আমাদের বিদ্যালয়ে কিন্তু একজন অভিজ্ঞ, দক্ষ এবং সুশিক্ষিত অবাক কোয়ালিফাইড শিক্ষক আছে। এটা আপনাদের জন্য খুবই সুখবর। একজন উপজেলা পর্যায়ে এত ভালো শিক্ষক, এতগুলো শিক্ষক বাংলাদেশে খুব কম স্কুলে আছে। আমাদের শিক্ষকের সংখ্যা 30, তার মধ্যে বিসিএস পাস করে 10, আর যারা আছে তারাও ওদের মধ্যে দক্ষ। তো বিদায় ছাত্রী হলো আমাদের 600 কম। সুতরাং আমাদের যথেষ্ট শিক্ষক আছে, শিক্ষাদানের মনোমুগ্ধকর শিক্ষক ওইটাই আমাদের আছে। এবং আপনারা একটু বলতে পারবেন আমাদের কোনো শিক্ষক না শিখিয়ে পড়ায় না, ফাঁকি দেয়, অথবা বেদেরকে যথেষ্ট প্রাইভেটের চাপ দেয়, আমার মনে হয় এই অভিযোগগুলো আমাদের নাই। থাকলেও আপনারা যদি বলেন আমরা এই ধরনের করতে আমাদের শিক্ষকরা শতভাগ আন্তরিক এবং ওরা নিয়মিত আসছেন, ক্লাসে যাচ্ছেন এবং পড়াচ্ছেন। সিলেবাস অলরেডি আমার মনে শেষ হয়ে গেছে। সুতরাং আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আর উপস্থিতি আমাদের আলহামদুলিল্লাহ ভালো, আমাদের 99% 95% উপস্থিত থাকে বিভিন্ন ক্লাসে, আপনারা জানেন। এই বিষয়ে আমাদের অবশ্যই প্রতিষ্ঠান থেকে চাপ দেওয়া আছে, জরিমানার একটা ব্যবস্থা আছে। আরেকটা বিষয় হলো যে যেটা আপনাদের সামাজিক সমস্যা, আমি বারবার কথাটা বলি, সেটা হলো আপনাদের স্কুলে আমি দেখলাম যে 6 থেকে 60টা মেয়ে ভর্তি হলে 10 গিয়া সংখ্যা 46-এ দাঁড়িয়ে গেছে। তার মানে কি 14 জন নাই, কই গেল? দিয়ে দিয়েছেন আপনারা। এই বাল্য বিবাহটা আপনাদের সমাজে একটা সামাজিক সমস্যা, এটা থেকে আপনারা বেরিয়ে আসেন। আপনার মেয়ে তো সম্পদ, আপনি বাংলা লেখাপড়া শিখান এবং বয়স হলে ইন্টারমিডিয়েটও তো পাস করুন, তখন আপনার বিষয়টা চিন্তা করতে পারেন। কিন্তু আমরা এর আগে বিষয়টা চিন্তা করলে এটা আপনার জন্য সমস্যা, সমাজের জন্য বোঝা। জিনিসটা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় আমি দেখছি যে আপনাদের মেয়েদের একটা বড় অংশ না হোক অন্তত একটা অংশ সাঁতার জানে না। একটু বলেন তো আপনার কাকার মেয়ে সাঁতার জানে? হাত দেখে একটু হাত তোলেন। আপনারা হাওড়ের মানুষ, পানিতে আপনারা 4 মাস পানির সাথে আপনারা যুদ্ধ করেন, আপনারা সাঁতার জানেন না, এটা দুঃখজনক। অবশ্যই সাঁতার শিক্ষা দিবেন। আর আরেকটা বিষয় হলো যে আপনার মেয়েদেরকে অবশ্যই সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাবেন, সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যাবেন, ওখানে অনেক কিছু শিক্ষার আছে। তো আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না, আমি যেই কথাটা বলে আপনাদের সামনে শেষ করতে চাই সেটা হলো আপনারা নিজেরা আগে প্রস্তুত হন। আপনার মেয়েকে আপনি কি করতে চান? আপনি যদি আপনার মেয়েকে পড়ার টেবিলে দিয়ে আপনি যদি ওই ডিসপ্লেনে ওই যে নাটক দেখেন, ইন্ডিয়ান সিনেমা দেখেন, তো হবে না। আপনার নিজেকে আগে প্রিপেয়ার করতে হবে। তো আমি আর শেষ করছি একটা কথা বলে যে ভারতের এক রাষ্ট্রপতি আবুল কালামের কথা বলেছেন, এটা বলে আমি শেষ করছি। তিনি বলেছেন যে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা সেই স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না। তো আপনারা আপনাদের মেয়ের সামনে স্বপ্ন তুলে ধরবেন যে তুমি ভবিষ্যতে এটা হতে চাও, সুতরাং এটা হতে চাইলে তোমাকে কেমন পরিশ্রম করতে হবে, এই স্বপ্নটা তার সামনে তুলে ধরবেন, স্বপ্নের কথা বলবেন, স্বপ্নের কথাকে বুঝাবেন, তাহলে দেখবেন শ্বাসের বিপদগামী হবে না। আমি গত 3 দিন আগে 4 দিন আগে এদিকে মুশেরকান্দি এলাকায় গেছিলাম। একটি ছেলে আমার সাথে লোকায় উঠছে, তো ওর সাথে 5 মিনিট কথা বললাম, তাকে 10টা প্রশ্ন করলাম। মাশাআল্লাহ সে 8টি প্রশ্ন জবাব দিয়েছে। পরে একটু হেঁটে যেতে সে বললো, স্যার আপনার পরিচয় জানি না। আমি আমার পরিচয় দেওয়ার পর আমি বলছি তুমি কি হতে চাই? সে বললো আমি পরিচয়টা ম্যাজিস্ট্রেট হতে চাই। আমার খুব ভালো লাগছে তার এই কথাটা শুনে। আমি তুমি কি সেইভাবে প্রস্তুত হচ্ছ? হ্যাঁ আমি এইভাবে প্রস্তুত হচ্ছি। তো এইভাবে ওই ছেলে বাবাকে ধন্যবাদ। আপনি আপনার মেয়েকে এইভাবে স্বপ্ন দেখাবেন। সব মানুষরা স্বপ্নের সমান বড়, মানুষকে বলো স্বপ্নের সমান বড়। আপনার স্বপ্ন যদি দেখেন প্রাইমারি টিচার, এত কলেজে টিচার হতে পারবেন না। স্বপ্ন যদি কলেজে টিচার দেখেন টিচার হতে পারবেন না। আপনার মানুষরা স্বপ্নের সমান বড়। আপনার মেয়েকে স্বপ্ন দেখাবেন, ভালো মানুষ করে তুলবেন। আপনার মেয়ে যদি ভালো হয়, বিসিএস এর ক্যাডার হয়, ইউনিভার্সিটির ছাত্রী হয়, তাহলে আপনার এই হাওড়ের মধ্যে 100 বিঘা জমির যে বেশি মূল্য। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা কষ্ট করে এসেছেন, মূল্যবান সময় নষ্ট করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এরপরে আমাদের সঙ্গে অভিজ্ঞ শিক্ষকরা কথা বলবেন, যদি পাই আপনাদের সাথে আমি আবার আসবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।